কার্শিয়াং পশ্চিমবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত একটি সুন্দর এবং শান্ত পাহাড়ি শহর, যা ল্যান্ড অফ হোয়াইট অর্কিড নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,864 ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি তার মনোরম পাহাড়ি পরিবেশ, চা বাগান এবং কুয়াশায় মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে পরিচিত। জনপ্রিয় স্থানগুলির মধ্যে রয়েছে ডাউ হিল, নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম, হনুমান টক এবং ইগলস কার্ক। গুড মর্নিং বন্ধুরা, এবং নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আমি আছি এখন দার্জিলিং জেলার একটা সুন্দর পাহাড়ি শহর কার্শিয়াংয়ে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি ছিলাম নাগাল্যান্ডে, আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কার্শিয়াংয়ের মোস্ট পপুলার যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো, আর থাকবে এখানকার মোস্ট হন্টেড যে প্লেস দাউ হিল, সেই দাউ হিল। তো আমি এখন চলে এসেছি দাউ হিল পাইন ফরেস্টে, আর এটাই হচ্ছে গিয়ে দাউ হিল পাইন ফরেস্ট। তো এই রহস্যময় ডাউ হিল ফরেস্ট প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। ঘন পাইন ও ওক গাছের আবরণে ঢাকা এই বনটি ব্রিটিশ আমলে 19 শতকের শেষ দিকে, যখন ব্রিটিশ রাজ পাহাড়ি অঞ্চলে শিক্ষা ও প্রশাসনিক কেন্দ্র গড়ে তুলেছিল, তখন থেকেই গুরুত্ব পায়। এখানেই অবস্থিত বিখ্যাত ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যা 1879 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই এলাকার ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়ে দেয়। ডাউ হিল ফরেস্ট বিশেষভাবে পরিচিত তার কুয়াশায় মোড়া রাস্তা, নির্জন পরিবেশ এবং নানা রহস্যময় গল্পের জন্য। স্থানীয়দের মতে এই বনের ডেথ রোড নামে পরিচিত পথটিতে অদ্ভুত অভিজ্ঞতার কথা অনেকেই শেয়ার করেছেন। কেউ কেউ নাকি শুনেছেন পায়ের শব্দ বা দেখেছেন ছায়ামূর্তি। তবে এই ভয়ের গল্পের বাইরেও ডাউ হিল ফরেস্ট পর্যটকদের টানে তার অপূর্ব সৌন্দর্যের জন্য। কুয়াশায় ঢাকা পাইন গাছ, ঠান্ডা বাতাস আর নীরবতার মাঝে হাঁটার অভিজ্ঞতা সত্যিই অনন্য। তো এই হচ্ছে দাউ হিল পাইন ফরেস্ট। এখানে তো ভাই আমার কিছু হরর ফিল্ম বা ভূত আছে বলে কিছু তো মনেই হচ্ছে না। এখানে একটা শান্ত শিষ্ট নিরিবিলি একটা পরিবেশ। তো এটা সকালবেলা ঠিকই আছে, রাত্রেবেলায় এলেও একটু ভয় ভয় করবে, বাট সকালবেলায় সেরকম কোনো ভয় নেই হয়। তো এই ফরেস্ট সম্বন্ধে কিন্তু অনেক কিছু বলে, মানে লোকের মুখে এটা শোনা যায় যে এখানে নাকি মাথাহীন, মানে হেডলেস একটা ছেলে ঘুরে বেড়ায় বা রাত্রিবেলায়। তো এসব সম্বন্ধে অনেক ভাই গল্প এখানে আছে। আমার এখানে এসে কিন্তু সেরকম কোনো ফিল হলো না, মানে এখনও পর্যন্ত ফিল হয়নি। জাস্ট একটা যেরকম ফরেস্ট হয় সেরকমই একটা নর্মাল নিরিবিলি শান্ত পরিবেশ। আর এখানে একটা বোর্ড লাগানো আছে, এই যে ফরেস্ট মিউজিয়াম 700 মিটার, আরবোরেটাম 600 মিটার, চিলড্রেন পার্ক 600 মিটার। এই যে এই সাইডে রাস্তা আছে। আর আসার সময়, এন্ট্রি করার সময় আপনাদেরকে এই যে টিকিট আছে, পার পার্সন 20 টাকা করে টিকিট কাটতে হবে। হ্যাঁ, কিছুটা নিরিবিলি আছে ভাই এখানে, মানে স্বাভাবিক ব্যাপার। কিছুটা ভয় ভয় লাগবে রাত্রিবেলায় এলে, বাট দিনের বেলার দিকে কোনো কিন্তু প্রবলেম হবে না আপনাদের। এখানে একটা গেম জোনের মতন করা আছে, এই যে পাইন ফরেস্ট গেমিং জোন। এই যে এখানে একটা ছোট্ট একটা পাইন ফরেস্টের ফাস্টফুডের দোকান, এটা कॉफ़ी स्नैक्स छोटा একটা। ऊपर म्यूजियम है क्या? हाँ आगे इधर आगे से अच्छा। তো এদিকে আছে একটা মিউজিয়াম, আছে পাইন ফরেস্টের মিউজিয়াম। সে মিউজিয়াম ভাই এই জায়গাটা একবার জাস্ট দেখো, মানে এখানটা এতটাই শান্ত পরিবেশ, মানে সত্যি করে এখানে এলে একটা গা ছমছম একটা করবে। জাস্ট এই জায়গাটা একবার এলে, মানে এটা পাইন ফরেস্ট আছে, পাইন ফরেস্ট থেকে কিছুটা উপরে উঠে আসতে হবে। আর জুম করে দেখাচ্ছি, এই জায়গাটাতে আই থিঙ্ক কিছু যেমন মানত করে না, মানতে যেরকম যেগুলো হয় সে বাঁধা থাকে ফিতের মতন লাল লাল, সেরকম কিন্তু ওখানে করা আছে। তো এটা জানি না কী জিনিস করা আছে, বাট এই জায়গাটা কিন্তু একটা সত্যি একটা মানে ভয়ঙ্কর ফিল হচ্ছে। তো আমি যে মিউজিয়ামটা খোঁজার জন্য আসছিলাম, কিন্তু মিউজিয়ামটা কোথায় আছে সেটাই বুঝতে পারছি না। তো উঠতে উঠতে আমি অনেকটাই এগিয়ে চলে এসেছি, কিন্তু এখানে কিন্তু একটা মানুষও আমি দেখতে পাচ্ছি না ভাই, যে কাউকে জিজ্ঞাসা করবো মিউজিয়ামটা কোথায়।
এটা হচ্ছে দাউহিল পার্ক। এই যে এটা একটা পার্কের মতন করা আছে, দাউহিল পার্ক এটা পুরোটাই। আর এখানে একটা ছোট্ট পার্কের মতন করা আছে। আর এই হচ্ছে আই লাভ দাউহিল। এই সেম রাস্তা ধরে আরও এগিয়ে আসতে হবে, মানে উপরে ওঠার সময় পার্কটা পড়বে আর পার্ক থেকে নামার সময় পড়বে গিয়ে এই মিউজিয়ামটা। আর এই হলো মিউজিয়ামের রাস্তা। এই যে সামনে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল অ্যান্ড মিউজিয়াম। ফাইনালি মিউজিয়াম তো খুঁজে পেলাম, কিন্তু সেদিন ছিল বৃহস্পতিবার, তার জন্য মিউজিয়াম বন্ধ ছিল। তাই আমি বলবো বৃহস্পতিবার এখানে না আসতে। এছাড়াও এখানে আছে ডাউহিল বয়েজ ও গার্লস স্কুল এবং 19 সেঞ্চুরির পুরনো ডাউহিল চার্চ, যেটিকে ধরা হয় ভারতের ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস। তো এখন আমি চলে এসেছি হনুমান টপে। আর ওই যে সামনে ওটা হচ্ছে হনুমান টপ। আর হনুমান টপের কিছুটা আগে এখানে একটা ভিউ পয়েন্ট আছে। আর এই ভিউ পয়েন্ট থেকে পুরো কার্শিয়াং শহরটার যে ভিউ সেটা আপনারা দেখতে পাবেন। এই যে হনুমান টক হলো কার্শিয়াংয়ের একটি শান্ত ও সুন্দর ভিউ পয়েন্ট। এখানে একটি ছোট্ট হনুমান মন্দির ও প্রায় 30 ফুট উচ্চতার হনুমানজির স্ট্যাচু রয়েছে। এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের ঢালের চা বাগান ও পুরো কার্শিয়াং শহরের দৃশ্য উপভোগ করতে পারেন। তো আমি এখন চলে এসেছি নেতাজি মিউজিয়াম। এটা হচ্ছে নেতাজি মিউজিয়ামের যে এন্ট্রি গেট সেটা। এরপর চলে আসি নেতাজি মিউজিয়াম, যেটি কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে অবস্থিত একটি ঐতিহাসিক 4 কক্ষের জাদুঘর। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে 1936 সালে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এই জাদুঘরটি নেতাজির দাদা শরৎচন্দ্র বোসের বাড়িতে গড়ে তোলা হয়েছে। এখানে নেতাজির জীবন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে ছবি, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ও চিঠিপত্রের মাধ্যমে। আর এই হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি গেট। এখানে লেখা আছে ভিজিটিং আওয়ার 9:30 থেকে 4:30 পর্যন্ত। আর এখানে টাইমটা লেখা আছে যে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট 8:30 থেকে 5টা অবধি খোলা থাকে। তো ভাই আর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে পোকি ভিউ পয়েন্ট। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমি শিলিগুড়ি থেকে এই যে স্কুটিটা দেখতে পাচ্ছি, এই স্কুটিটা আমি রেন্টে নিয়ে এসেছি কিন্তু। আর এই স্কুটিটার রেন্ট পড়ছে আমার পার ডে 700 করে, প্লাস এক্সট্রা 100 টাকা নিয়েছে যে অ্যাকনোলেজমেন্ট বলছে তার জন্য, মানে এটা রেজিস্ট্রেশন ফি বলতে পারো। তো এরপর আমি এখন চলে এসেছি ইগলস কার্ক। যে এটা হচ্ছে ইগলস কার্কের মেন এন্ট্রি গেট। এটা হচ্ছে টিকিট, 10 টাকা করে টিকিট। এরপর আমি চলে যাই চিমনি ভিলেজ, যেটি কার্শিয়াং শহর থেকে প্রায় 8 কিমি দূরে অবস্থিত একটি শান্ত ও সুন্দর পাহাড়ি গ্রাম। ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় এই এলাকা ব্রিটিশদের একটি গুরুত্বপূর্ণ আস্তানা ছিল। সেই সময় ব্রিটিশরা এখানে একটি বিশাল 24 ফুট উঁচু চিমনি নির্মাণ করে, যা আজ গ্রামের প্রধান আকর্ষণ হিসাবে দাঁড়িয়ে আছে। এই শতবর্ষের বেশি পুরনো বিশাল চিমনিটিকে ঘিরেই গ্রামের নামকরণ হয়েছে চিমনি ভিলেজ। বর্তমানে এখানে ভ্রমণকারীরা শান্ত পরিবেশ, সবুজ পাহাড়, পাইন বন এবং মনোরম ভিউ উপভোগ করতে পারেন।